লিন্ডা এবং শেরিফ গাড়ির দিকে নজর রাখছিল যাতে কেউ ভুল করে এই গম্বুজে ধাক্কা না খায়। তখন হঠাৎ করে শেরিফকে হৃদরোগে আক্রান্ত হতে দেখা যায় এবং তিনি সেখানেই মারা যান। এরপর আমাদের সকালবেলার ঘটনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বারবি শহরের ডাক্তারের সাথে দেখা করতে আসে। তারা পেমেন্ট নিয়ে তর্ক করতে শুরু করে এবং দুর্ঘটনাক্রমে বারবি তাকে গুলি করে মেরে ফেলে। বারবি জানতো যে যদিও এটি একটি দুর্ঘটনা ছিল, তবু তাকে এর শাস্তি পেতে হবে, তাই সে তার দেহটিকে জঙ্গলে পুঁতে দেয়। বর্তমানে সকালে ঘুম থেকে উঠে বারবি দেখে তার গলার চেনটি হারিয়ে গেছে। সে জুলিয়ার কাছে চেনটি সম্পর্কে জানতে চায়। জুলিয়া তাকে আশ্বাস দেয় যে সে তার চেনটি খুঁজে পেয়ে তাকে দেবে। তখনই বারবির মনে পড়ে যে চেনটি সেই কেবিনে পড়ে গিয়েছিল যেখানে তার স্বামীকে মেরে ফেলেছিল। এদিকে জো তার বন্ধু বেনের সাথে ছিল, যে তাকে আগের রাতে আক্রমণের সময় সাহায্য করেছিল। বেন তাকে পিঙ্ক স্টারের ব্যাপারে জিজ্ঞেস করে, যা সে আগের রাতে বলছিল, কিন্তু জো কিছুই মনে করতে পারে না। অন্যদিকে রেডিও স্টেশনে ডোডি একটি বিশেষ যন্ত্রের সাহায্যে গম্বুজের বাইরে থাকা লোকদের সাথে যোগাযোগ করতে সফল